সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর কোনো লিখিত মূল্যায়ন অনুষ্ঠিত হবে না। লিখিত মূল্যায়ন অনুষ্ঠিত না হলেও শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং শ্রেণী শিক্ষিকা নিজেই শ্রেণীকক্ষে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করে এই মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো এজন্য আমাদের কিন্তু বোর্ড বইয়ের বিভিন্ন বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। তো আজকে আমি তোমাদের এই দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়ন অংশগ্রহণের জন্য তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে তার একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের যে বইটি আছে প্রাথমিক গণিত, সেই বইয়ের আদলে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এবং এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করে আশা করি খুব ভালোভাবে ধারাবাহিক মূল্যায়ন অংশগ্রহণ করতে পারবে। 1 নম্বরে আমরা যেটি রেখেছি, নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। অর্থাৎ আমাদের কিছু প্রশ্ন অর্থাৎ সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো আমাদের পড়তে হবে এবং কথায় অর্থাৎ বানান করে লিখতে হবে। 2 নম্বরে আমরা লিখেছি বড় সংখ্যাটিতে গোল দাও। 3 নম্বরে রয়েছে ছোট সংখ্যাটিতে গোল দাও। এই দুটি প্রশ্নে 2টি বা 3টি সংখ্যা দেওয়া থাকবে, সেই 2-3টি সংখ্যা থেকে বড় সংখ্যাটি কিংবা ছোট সংখ্যাটি আমাদের খুঁজে বের করে গোল করতে হবে। 4 নম্বরে রয়েছে স্থানীয় মান লিখো। কোনো একটি সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করে দেখাতে হবে এবং স্থানীয় মান নির্ণয়ের সময় খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের এই যে প্রাথমিক গণিত যে বইটি আছে, বইয়ে যেভাবে স্থানীয় মান নির্ণয় করা হয়েছে ঠিক সেভাবেই কিন্তু স্থানীয় মান নির্ণয় করে দেখাতে হবে। 5 নম্বরে রয়েছে খালিঘর পূরণ করো। অর্থাৎ বিভিন্ন সংখ্যার স্থানীয় মানে এখানে আমাদের বইয়ে কিন্তু বিভিন্ন খালিঘর পূরণ রয়েছে, স্থানীয় মান নির্ণয় করে বিভিন্ন খালিঘরগুলো পূরণ করতে হবে। 6 নম্বরে রয়েছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা বাছাই করো। তো আমাদের জোড় বিজোড় সংখ্যা চিনতে হবে, জানতে হবে। জোড় বিজোড় সংখ্যা যদি আমরা চিনি, বিভিন্ন সংখ্যা কিন্তু এখানে একত্রিতভাবে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিছু কোন সংখ্যাগুলো জোড় কোন সংখ্যাগুলো বিজোড় আলাদা করে খুঁজে বের করতে হবে। এরপর 7 নম্বরে রয়েছে পরবর্তী সংখ্যাগুলো লেখো। অর্থাৎ আমাদের কয়েকটি সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো পর্যালোচনা করে পরের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। যেমন 33 পৃষ্ঠায় এখানে দেওয়া আছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। তো সামনে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, এর পরবর্তী 3-4টি সংখ্যা আমাদের হিসেব বুঝে অর্থাৎ প্যাটার্ন বুঝে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। 8 নম্বরে রয়েছে জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করো। অর্থাৎ নিজে থেকে প্যাটার্ন তৈরি করতে হবে, যা 6 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে বা কমছে, বিভিন্নভাবে দিতে পারে, বাড়ছে বা কমছে। তো এখানে আমাদের জোড় বা বিজোড় বিভিন্ন সংখ্যার প্যাটার্ন তৈরি করতে দিতে পারে। 9 নম্বরে বলা হচ্ছে 6 থেকে 10 ক্রমবাচক সংখ্যা লেখো। তো আমাদের একটি অধ্যায় আছে ক্রমবাচক সংখ্যা, তো সেখানে আমরা বিভিন্ন ক্রমবাচক সংখ্যা সম্পর্কে জেনেছি। তো সেই ক্রমবাচক সংখ্যাগুলোর নাম আমাদের লিখতে হবে। যেমন আমরা এখানে এই যে ক্রমবাচক সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই ক্রমবাচক সংখ্যাগুলো আমাদের শিখতে হবে। 10 নম্বরে রয়েছে যোগ করো। তো যোগের অধ্যায়ে কিন্তু আমাদের বেশ কিছু যোগ দেওয়া আছে, সেখান থেকে কিছু যোগ অঙ্ক আসতে পারে। আবার বিয়োগের অধ্যায়েও কিন্তু আমাদের অনেকগুলো বিয়োগ অঙ্ক দেওয়া আছে, তো সেইখান থেকেও কিন্তু কিছু বিয়োগ অঙ্ক আসতে পারে এবং যোগ বিয়োগ উভয় অধ্যায় থেকেই কিন্তু সব অধ্যায়ে কিন্তু কিছু প্রশ্নের অঙ্ক আছে, তো সেখান থেকেও কিন্তু আমাদের কিছু প্রশ্নের অঙ্ক আসবে এবং এই প্রশ্নের অঙ্কগুলো করতে হবে। তো আশা করি এই প্রশ্ন প্যাটার্ন দেখে তোমরা কোন কোন বিষয়গুলো অনুশীলন করবে সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা পেয়েছো। আশা করি শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়নের জন্য তোমরা বোর্ড বই থেকে এই বিষয়গুলো অনুশীলনের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে এবং দ্বিতীয় শ্রেণী সংক্রান্ত সকল গণিত বিষয়ক ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।